আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কারবালার ট্রাজেডির নিরপেক্ষ আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এই কারবালার ট্রাজেডির পিছনে মূল মাস্টারমাইন্ড কি, মূল দায়ীকে, সে বিষয়টা আমরা খোঁজার চেষ্টা করব। আমরা ইতিহাস থেকে জানি যে আমাদের তৃতীয় ও খলিফা উসমান রাদিয়াল্লাহু শাহাদাত বরণের পিছনে আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক ইহুদি জড়িত ছিল। সেখান থেকে বিভিন্ন ধরনের চক্রান্ত, নীল নকশা বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে কুফা। আপনারা জানেন যে ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দেশ পরিচালনা করছিলেন, তখন উনি যখন পরবর্তীতে অনেকদিন যখন দেশ পরিচালনা করেছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তখন দক্ষতার সাথে পালন করেছেন। কিছু সাহাবীর কাছে পরামর্শ চাইলেন, তারা পরামর্শ দিল যে তার পরবর্তী বংশধর ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, তাকে যেন রাষ্ট্রপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এবং তিনি চিন্তা ভাবনা করলেন, পরামর্শ করলেন, ইস্তেখারা করলেন, সবকিছু মিলে উনি ইয়াজিদের হাতে ক্ষমতা দেওয়ার চিন্তা করলেন এবং তাকে হাতে ক্ষমতা দেওয়ার যে ঘোষণা দিলেন। কি হলো যে ইয়াজিদ এর পক্ষে কিছু মানুষ ছিল, কিছু মানুষ বিপক্ষে ছিল। ইয়াজিদ ক্ষমতা পাওয়ার সাথে সাথে সে ফরমান জারি করলো যে সবাই যেন তার হাতে বায়াত হয়। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না। উনি নিজের ধারণা যে উনি তার থেকে উত্তম, উনি কেন তার তার কাছে বায়াত গ্রহণ করবে। এই জন্য যখন মদিনার মধ্যে এরকম ভাবে সে ফরমান জারি করলো, মদিনার গভর্নর যে ছিলেন ওনার কাছে ফরমান জারি করলো যেন সবাই যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু অবস্থা বেগতিক দেখে তিনি মদিনা থেকে মক্কায় চলে গেলেন। হ্যাঁ, এদিকে কি ঘটলো, কুফা থেকে বারবার চিঠি আসতে লাগলো, শতাধিক চিঠি আসতে লাগলো যে কুফার মানুষ ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে তার হাতে বায়াত গ্রহণ করতে চায়, তার শাসন কার্য গ্রহণ করতে চায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু সাহাবীদের কাছে পরামর্শ করলেন। হ্যাঁ, বড় বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ এরকম বড় বড় সাহাবাই কেরাম ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে কুফায় যেতে নিষেধ করলেন। বললেন যে আপনার বাবার সাথে তারা গাদ্দারি করেছে, আপনার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, হত্যা করেছে, আপনি তাদের কথায় কান দেবেন না, আপনি কোনোভাবেই যাবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু মক্কায় চলে গেলেন এবং ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন ঘটনার সত্যতা যাচাই করার জন্য। এসে উনি অনেক মানুষকে ইমাম হোসেন রাদিয়াল্লাহুর পক্ষে বায়াত গ্রহণ করলেন। অবস্থা দেখলেন ভালো, উনি চিঠি লিখে দিলেন যে অবস্থা ভালো, মানুষ আপনার কে চাচ্ছে, আপনি চলে আসেন। এই এর পরপরই যে ঘটনাটা ঘটে গেল যে কুফার গভর্নরকে ইয়াজিদ চেঞ্জ করে উবাইদুল্লাহ বিন জিয়াদকে দিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকিলকে বন্দি করলো। হ্যাঁ, তাকে হত্যা করে ফেললো অবশেষে। এদিকে যে মুসলিম ইবনে আকিল আবার পত্র লিখলেন যে কুফার মানুষ বিশ্বাসঘাতকতা করেছে, কুফার মানুষ আমার পিছনে আর নেই, আপনার পক্ষে আর নেই, এই কথা আবার চিঠি লিখলেন। কিন্তু সেই দূত যাওয়ার আগেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন ঘর থেকে, ওনার পরিবারবর্গ নিয়ে, সবাইকে নিয়ে বের হয়ে পড়লেন। প্রায় 70 জনের বহর নিয়ে উনি বের হয়ে পড়লেন। যখন যে কারবালা প্রান্তরে, ফুরাত তীরে কারবালার প্রান্তরে উনি যখন পৌঁছে গেলেন, তখন ইয়াজিদের বাহিনীর মুখোমুখি হলেন। উনি ইয়াজিদ বাহিনীর সাথে পরামর্শ করলেন এবং প্রস্তাব দিলেন যে আমাকে যেতে দাও, ইয়াজিদের কাছে যেতে যাও, হ্যাঁ, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, অথবা আমাকে অন্য কোনো মুসলিম দেশের সীমান্তে দিয়ে আমি চলে যাই, এই সুযোগ দাও। কিন্তু ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে তাকে সেই সুযোগ দিল না। তাকে তার সাথে সেখানে সংঘাত ঘটলো এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার পরিবার বর্গ সহ অনেকেই সহ অনেক ওনার সাথীবর্গ যারা ছিলেন নির্মমভাবে সেখানে শাহাদত বরণ করেছেন। তাহলে এই যে ঘটনা, এই ঘটনার পিছনে মূল দায়ীকে, যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গর্দানকে যখন নিয়ে ইয়াজিদের দরবারে নিয়ে গিয়েছিল, তখন ইয়াজিদ কি করলো, ইয়াজিদ মর্মাহত হলো, বলল যে তুই কি করলি, তুই এই হত্যা করে ফেললি, এরকম মর্মাহত হয়েছে, যেটা আমরা বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানি। হ্যাঁ, এমনকি কি করেছিল, সে তার পদোন্নতি জায়গায় ডিমোশন, প্রমোশন না দিয়ে তার মর্যাদা ডিমোশন করে দিয়েছিল। কিন্তু সেখানে আমরা ইয়াজিদকে
সরাসরি নির্দেশ ছিল কিনা, যেটা সেটা চক্রান্ত কিনা, সেটা আমরা সরাসরি রেফারেন্স, সরাসরি নির্ভরযোগ্য সেমন কোনো তথ্য সেখানে পাওয়া যায় না। এই জন্য আমরা সরাসরি ইয়াজিদকে কাফের হিসেবে সাব্যস্ত করা কোনোভাবেই ঠিক হবে না, এবং তাকে গালিগালাজ করা সেটাও ঠিক হবে না। আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যদি রাখি, এই ঘটনার মূল দায়ী যে, তাকে যেন আল্লাহ যথাযথ শাস্তি দেন, জাহান্নামে প্রেরণ করেন। এই আমরা আল্লাহর কাছে এই দোয়া করব। আমরা কাউকে গালমন্দ করবো না। সেখানে ইয়াজিদের দায়ভার কোনোভাবে এড়াতে পারে না, যেহেতু সে শাসন ক্ষমতার মালিক ছিল, সে নির্দেশদাতা ছিল, যেহেতু সে এই ঘটনা যে ঘটিয়েছে তাকে কোনো বিচার কার্য সম্পন্ন করেনি, সুতরাং ইয়াজিদকে কোনোভাবে দায় মুক্তি দেওয়া যায় না। তাই বলে আমরা কাউকে কাফের হিসেবে সাব্যস্ত করব না, কাউকে আমরা আহ এর কারণে অন্য কোনো সাহাবীকে, ইমাম মুয়াবিকে কে গালিগালাজ করব না, আমরা অন্যান্য সাহাবায়ে কেরাম তাদেরকে আমরা দোষারোপ করব না। এটা আমরা আল্লাহর ইখতিয়ারে আমরা ছেড়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বিচার করবেন। যারা জুলুম করেছে সেই জুলুমের বিচার করবেন। আর মূল কথা হচ্ছে এখানে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ষড়যন্ত্রের শিকার হয়েছেন, ইহুদি চক্রান্ত ষড়যন্ত্রের সেখানে শিকার হয়েছেন, এবং কুফাবাসীর বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। এই ধরনের বিশ্বাসঘাতকতার কারণে মুসলমান অনেক বিশ্বস্ত ব্যক্তি, মুসলমান সাহাবী কেরাম সেখানে ক্ষতির সম্মুখীন হয়েছেন বিভিন্ন মুনাফিকের কারণে। এই ধরনের মুনাফিক থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আমাদের সেই কুফার বর্তমানে সিয়া সম্প্রদায় যারা আছেন, তারা আজকে আবেগঘন হয়ে যায় দিনটা আসলে, হাই হুসাইন হাই হুসাইন বলে রাস্তায় রাস্তায় মাতম করে, তাজিয়া বের করে, সেখানে বিভিন্ন ধরনের অস্ত্র, বিভিন্ন ধরনের চাবুক, এগুলো দিয়ে তাদের শরীরে ক্ষতবিক্ষত করে, এবং হাই হুসাইন বলে কান্না করে। এগুলো কোনো ভালো লক্ষণ নয়, এগুলো আমাদের মুসলমানদের নিদর্শন নয়। এগুলো যে করে আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না, সে আমার উম্মত নয়। এই জন্য আমরা এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো। আমরা আহলে বাইতকে ভালোবাসি, আমরা আহলে বাইতের জন্য দোয়া করব, আমরা তাদের জন্য জিকির, তাজকিয়া, আমরা কোরআন তেলাওয়াত এগুলো করে তাদের জন্য দোয়া করব, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা অন্ধকার কবরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব, আমাদের বাবা মার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দেন। আহলে বাইত যারা ছিলেন, সাহাবা আজমাইন যারা ছিলেন, দিনের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মর্যাদা যেন বৃদ্ধি করে দেয়, সেই কামনা করব। আজকের মতো আমরা এ পর্যন্তই। আমরা এই ভিডিওতে এই কারবালার ট্র্যাজেডির পিছনে মূল ষড়যন্ত্রকারীকে, সেই বিষয়টা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।